বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে এগিয়ে যাচ্ছে দেশের কৃষি। বন্যা, ঘূর্ণিঝড়, খরা, লবণাক্ততা সহ সব ধরনের দুর্যোগ জয় করে উৎপাদন ধরে রেখেছেন কৃষকেরা। চলতি অর্থবছর বাজেটে কৃষি খাতে বরাদ্দ ছিল মাত্র 5.74%। গেল এক যুগে এই বরাদ্দ নেমেছে অর্ধেকে। তাই আগামী অর্থ বছরে বরাদ্দ 10%-এর বেশি হওয়া উচিত বলে মনে করেন কৃষি বিশেষজ্ঞরা। শাকিবুর রহমানের রিপোর্ট। একদিকে খাদ্য নিরাপত্তা, অন্যদিকে সেবা ও শিল্প খাতের কাঁচামালের যোগানদাতা, এই দুই মিলেই বরাবরই নিজের গুরুত্ব ও সক্ষমতার প্রমাণ দিয়ে আসছে দেশের কৃষি। তারপরও বছর বছর বাজেটে কৃষির গুরুত্ব কমছে। স্বাধীনতার পর প্রথম 4 দশক ঘাটতি থাকলেও দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তবে যাদের হাতে মাঠে সোনা ফলে, সেই কৃষক এখনো ন্যায্য দাম বঞ্চিত। আমাদের জন্য কৃষি খাতের সার, ফসফেট, পটাশ, সেচ ব্যবস্থার জন্য খরচ কমাতে হবে। আর এই দেশে যে আমাদের এখানে যে হাল বর ওটা এখনো আসে নাই। তা আমাদের জন্য আসলে আমাদের সুবিধা হবে। সার, ফসফেট, কীটনাশক এসবের সব খরচ মিলে আমাদের পড়তে হয় না। এই কারণে যদি আমাদের এই বাজেটটা যদি কম হয়, তাহলে আমরা কৃষি খাত করে শান্তি পাই। সার, ফসফেটের দাম বেশি, ডিএপির দাম বেশি, পটাশের দাম বেশি, প্রত্যেকটা জিনিসের দাম বেশি। কৃষির উপর সরকার যতটা ভরসা রাখে, জাতীয় বাজেটে মেলে না তেমন প্রতিফলন। বছর ব্যবধানে টাকার অঙ্ক বাড়লেও বাড়ছে না মোট বরাদ্দ। শতাংশের হিসেবে ক্রমেই গুরুত্বহীন হচ্ছে কৃষি। ধানের ফলন হবে কেমন? আমরা যদি পানি না দিতে পারি আমরা ধানের ফলন আসবে কিভাবে? সরকার যেতে হচ্ছে বাজেট করে, এই যেটা করছে এই রকমের করলে তো চাষি মরে যাবে। ধান যদি 1100-1200 টাকা মন হয়, আমরা কি করি মাছ? আমার তো 8-10 হাজার টাকার বিঘি প্রতি লস আছে। এদিক কাটার খরচ, এদিক লিভার খরচ, আবার নিজে মাঠে নিজে মলছি সেটার খরচ, এদিকে তো আমার টাকাই ঘটছে না। আমরা এখন চাচ্ছি যে সার, তেল এইসব দামটা কমলি পারে আমরা একটু বাঁচবো। সব ভর্তুকি সরকার দেয়, কিন্তু আমরা কি পাই? আমরা তো পাইনি কিছু, কিন্তু অনেকে পায়। বড় বড় কোনো পাচ্ছে না, তারা আমার কোনো খোঁজ নাই। কোনো লাভ হয় না। এই সার, তেলের দামের কারণে কোনো লাভ দেখা যাচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন, স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে কৃষিকে করতে হবে আধুনিক ও স্মার্ট। বরাদ্দ ভর্তুকির সঠিক বাস্তবায়নের সঙ্গে নজর দিতে হবে সমন্বিত গবেষণায়। 2030 সালের মধ্যে এসডিজি লক্ষ্যমাত্রা পূরণ করতে চাই। এখানে কৃষিক্ষেত্রে এটা হলো যে আমাদের কমপক্ষে আমাদের খাদ্যশস্যের উৎপাদন দ্বিগুণ বাড়াতে হবে, কেউ যাতে অভুক্ত না থাকে এবং অপুষ্টি যাতে কেউ না থাকে। সমগ্র কৃষি খাতে ফসল খাতে শরিকানা প্রায় 50%, আর বাকি তিনটার শরিকানা প্রায় 50%। এই ক্ষেত্রে ফসল খাতের উপর অবশ্যই বেশি গুরুত্ব দিতে হবে, কিন্তু আমরা তো শুধু খাদ্যশস্যের কথা বলি না, আমরা কিন্তু পুষ্টি নিরাপত্তার কথাও বলছি। সেই ক্ষেত্রে আমাদের বিবেচনায় রাখতে হবে মৎস্য ও পশু সম্পদ খাতের উৎপাদন কী করে বাড়ানো যায়। তার জন্য মৎস্য ও পশু সম্পদ এবং বন সম্পদ খাতে আমাদের বাজেট বৃদ্ধি করা দরকার। পাশাপাশি মোট বাজেটে 10% কৃষি খাতে রাখা ও দুর্যোগ মোকাবেলায় তহবিল গঠনের তাগিদ বিশেষজ্ঞদের। বাংলাদেশ খুবই দুর্যোগ প্রবণ দেশ। অতি সম্প্রতি কিন্তু উপকূলীয় অঞ্চলে প্রচণ্ড বেগে ঘূর্ণিঝড় বয়ে গেছে, বন্যা হয়েছে, প্লাবনে ভেসে গেছে মাঠের ফসল। তো এটাকে আবার পুনর্বাসন করা দরকার। এইটার জন্যে আমাদের তো টাকা দরকার। টাকা তো সবসময় থাকে না, মন্ত্রণালয়ে থাকে না, এবং তাতে করে সমস্যার সৃষ্টি হয়। এর জন্য আমরা বলেছিলাম যে একটা দুর্যোগ ব্যবস্থাপনা তহবিল সৃষ্টি করার জন্য। স্বাধীনতার পরে যে বাজেট ঘোষণা করা হয়েছে, তারপর থেকে আমাদের মোট বাজেটে কৃষি খাতের হিস্সা ছিল প্রায় 20%। ক্রমান্বয়ে এটা হ্রাস পেয়েছে এবং হ্রাস পেতে পেতে এখন 5.7% এসে ঠেকেছে। তো এখন আমরা এটাকে রিভার্স করতে চাই, আস্তে আস্তে এটাকে বাড়ানো দরকার এবং কমপক্ষে 10% অর্থ কৃষি খাতে বরাদ্দ রাখা দরকার এবং আমাদের ভর্তুকির পরিমাণ বাড়ানো দরকার।
নানা ধরনের অভিঘাত মোকাবেলা করে অর্থনীতিকে টিকিয়ে রেখে নিজের গুরুত্ব ও সম্ভাবনা জানান দিয়েছে কৃষি খাত। তাই এ খাতের ওপর বেশি গুরুত্ব দেওয়ার পরামর্শ কৃষক সহ সংশ্লিষ্টদের। শকিবুর রহমান, RTV, ঢাকা।